আমার মামারা তো সবাই আর কি, কেউ ভ্যান চলে, মানে যার যার সংসার তাই গোছাতেই মানে পেরাশনি, খুব হিমশিম খায় যায়। তার মানে ওই যে টাকা চাইছিলেন লেখাপড়ার জন্য, ওটা ওই সময় লেখাপড়া বন্ধ হয়ে গেল। ওই সময় ক্লাস 2 এ ওঠার আগ দিয়েই আমার লাইফে আর লেখাপড়ার হলো না। আবার এই জায়গায় যে আমাকে লেখাপড়া করার যে একটা সুযোগ দিছিল, ওই জন্য আমিও একটু আইছিলাম যে আমাকে লেখাপড়ার পাশাপাশি আমাকে এই বাড়িতেই রাখবে। এই সুযোগে আসার পর যখন আমি একটু ভালো বুদ্ধি হয়ে গেল যে একটা গরু ছুটি যাচ্ছে, যে গরুটা আমার ধরে আনতে হবে, এটা গৃহস্থর বাড়ির গরু, তখন আমাকে কইলো যে লেখাপড়া আর হবে না নি, তুমি এগুলাই করো। একবার ওই বর্ষা মৌসুমে বছরে আমি একটা গামছা পাই। গামছাটা ওই ছোট মানুষ, সাঁতার তো জানি না, তো ওই গরুর ন্যাস মানে সবগুলা গরুকে আমি আগে পাঠাইতাম, আর একটা গরুকে আমি আটকায় রাখতাম। আপনি পার হইতেন, ওই যে গরুটা সভ্য, সেই গরুটার ন্যাস ধরে রাখতাম সুন্দরভাবে। 1/2 কিলোমিটার পানি পার হয়ে যেতে হবে, একটা বিল পার হতে হবে, এই আধা ঘন্টায় ন্যাস ধরে থাকতাম, কল 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 করে চলে যাইতাম গরুর ন্যাস ধরি। তো একবার গরুর ন্যাস ধরি যাচ্ছি, পরে গামছাটা আমার গিটটা থেকে হারাই গেছে পানির ভিতরে, আর খুঁজে পাইলাম না। পরে ওই 1 বছর আমি আর ওই গামছা পাইলাম না। আচ্ছা যাই হোক, ওখানে বড় করে পরবর্তীতে আমাকে আর বেতন দিবেই না, পড়ায় 5-6 বছর রানিং চলে, খালি পেট ভাতা খায় দেয়। আর ওই যে গরুর সাথে গরু, হ্যাঁ, যখন যে সিজনের যে আবারটা, সেই আবারটা গরুর গাড়ি করে নিয়ে আসতে হইতো, আমার গরুর গাড়ি চলাইতে হইতো। 3 মাস, বছরে 3 মাসের থেকে 4 মাস গরু চড়ানি পরে, ওই সকালবেলা ফজরের নামাজের পর আমাকে গরুগুলা সব খুলে দেয়, আর ওই গামছার মাথাতে 2টা আম বান্দি আর সাথে এত করা মুড়ি, যেন এটা আমি খায় থাকতে পারি। আর বিল পার হয়ে গেলে তো ওই সারাদিন পর ছাড়া হয় না আসা, ওই মাগরিবের আজান কখনো 7টা-8টা বাজে যায়, এইভাবে আর কি আমি সারাদিন গরুর সাথে সকালবেলা ভোরে পান্তা ভাত খায়া ওই 4 দুপুরকার জন্য 4 মুড়ি আর একটা আম হোক আর 2টা কাঁচা মরিচ হোক, এগুলো আমাকে বানিয়ে দিত, আমি যাই খাইতাম। আর পানি যখন খাওয়া লাগতো, ওই যে কাঁকড়ার গাড়ির ভিতরে শোলা দিয়ে চুষুক দিলেই পানি উঠে আসতো, 1 হাত নিচে দুলে থাকে, ওই শোলা দিয়ে সারি চুষুক দিলে পানি উঠে চলে আসে। খুব সুবিধা ছিল, মানে পানির কোনো টেনশন নাই মাঠের ভিতরে। ইন্টারেস্টিং, খুব সুন্দর সিস্টেম ছিল। আবার ওই কাঁকড়ার গাড়ির ভিতর যদি আবার এই চারিদিকে দেখতাম যে আগে শামুক টামুক আছে নাকি, যদি না থাকতো এই যে এরম করলেই কাঁকড়ার গাড়ির থেকে পানি উঠি, আর একটা এই সাইডে একটা গর্ত করতাম, ওই গর্ত থেকে এই গর্ত যখন ওভারটেক করে আসার পর আধা ঘন্টা পর ওটা সুন্দর পরিষ্কার হয়ে যায়, তখন দেখা যায় যে উপরে গামছাটা ফেলাই দিয়ে তারপর চুষুক ধরে ওই পানিটা খাইতাম। পানি নিয়ে যাওয়ার কোনো ব্যবস্থা ছিল না, কিভাবে নিবে? কারণ বিল পার হইতে হয়তো, গ্রামে যারা বড় হননি তারা বুঝবেন না বিষয়টা। এটা কি মানে চরের মধ্য থেকে পানিগুলা খাইতে হয়? এটা হচ্ছে ওই ধানের জমির ওই আইলের সাইড দিয়ে দেখা যাচ্ছে যে কাঁকড়া গর্ত করেছে, আবার নতুন পানি আসলে তো কাঁকড়ারও আনাগোনা বেড়ে যায়। কিভাবে একটু পানি বের করে খেতে হবে, এখান থেকে পরে 5 কিলোমিটার গেলে আমি একটা বাড়ি পাবো, এতখানি এই ধানের জমি পার হয়ে যাওয়া অনেক কষ্টকর। দেখা যায় যে ওই খালি পায়ে হাঁটতে হাঁটতে আপনার হচ্ছে ওই পায়ে ফোসা উঠি, চামড়া উঠে গেছে, শামুকে কখনো কাইটি ফাঁক হয়ে গেছে, ওখানে তেনারি বাঁধি রাখছি, কখনো রক্ত ঝরতেছে। এই অবস্থা নিয়ে তো ওই 5 কিলো যাওয়া সম্ভব না। তখন ওই বসে থেকে 3-4 জন বুদ্ধি করতাম কিভাবে খাওয়া যায় পানি। তখন কই যে কাঁকড়ার গাড়ি খোঁজ, কোনটা নতুন করছে, নতুন করলে তো মাটি নতুন তুলা দেখা যাবে, সেটাতে মাটিগুলা সম্পূর্ণ হেঁটাই দিয়ে এই যে বাকেটের মতন একটা সিস্টেম করতাম, তখন ওই কাঁকড়ার গাড়ি থেকে পানি উঠে আসতো। আবার দেখতাম যে কাঁকড়ার গাড়ির পানি কাছেই আছে কিন্তু পরিষ্কার আছে, তখন করতাম কি ওই শোলার মাথাতে আবার গামছা, মানে এটা সেক না, ফিল্টার বানায় চুষুক দিয়ে, এখন মানে যতখানি তৃষ্ণা আছে সেই তৃষ্ণা অনুযায়ী আর কি খাইতাম। এবার বুঝতে পারছেন যে ওর জন্য গামছাটা কতটা গুরুত্বপূর্ণ। কিন্তু ভাই আপনার বাবা মা কোথায় এই বয়স পর্যন্ত? আচ্ছা এটা বলতেছি আর একটু ওই লাইনটা। আমাকে পেন দিত, 2টা হাফ পেন। আমার আবার ছোটবেলা খুব শখের ওই যে পকেটের নিচ দিয়া যে 2-3টা ঝুলপি থাকে, এই ঝুলপিওয়ালা পেনের আমার খুব শখ ছিল। তো এই ঝুলপিওয়ালা পেন আমাকে দিত। বর্ষা মৌসুমে কিন্তু এই আপনার মাঠ পর্যায়ে জমি, ফসলি জমিতে ওই আপনার যদি এক জায়গায় ছোট করে পা দেন,
পাটা অটোমেটিক এই পানির কারণে আর পিছিলির কারণে একটু পাটা বড় হয়ে যাবে। আর বড় যখন হয়ে যায় তখন আমার এই যে নিচে প্যান্টটা মানে ছিঁড়ে যায়। তখন আমি বাড়িতে যাই, বলি যে প্যান্ট আমার ছিঁড়ে গেছে। তোর দৈনিক প্যান্ট ছিঁড়ে, তাহলে না তোকে এখানে মানে প্যান্টের শাড়ি কাপড় এখানে দোকান দিয়ে দিতে হইতো। তোর সব সময় প্যান্ট ছিঁড়ে। আমি ওদের বোঝাতে পারতাম না। আর প্যান্টটা যত সম্ভব আমাকে আরো কয়েকজন বলতো যে তোকে এই প্যান্ট কিনে দেয় মনে হয় এই গায়ের পোশাক কিছু কাপড় বলে যে নরম কাপড়, ওই কাপড়ের প্যান্ট তো টিকবে না, 1 সপ্তাহ যায় না আমার প্যান্ট দুটা ছিঁড়ে যায়। অনেকেই আবার যারা একটু বড় লোক প্রভাবশালী, যারা ওই কাজের লোক পায় না, নিজেরা গরু নিয়ে যায় মাঠে, গরু তো অবলা জাত খাওয়াতেই হবে, তাইলে ওই গেলে দেখা যায় যে কয় যে যা আমার সাওয়ালের 2টি প্যান্ট আছে তোকে আমি দিব না। আমার লাইফের অর্ধেক জীবনে আমি মানুষের ব্যবহার করা কাপড়ই পরেছি,